السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: من أراد الحج فليعجل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসতে পথে আধার নেবে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ করি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপর একবার দরুদ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন যে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার কমান অনুযায়ী আমার কি চলার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি পাঁচটা জিনিসের উপর আমল করতে হবে। আল্লাহর পয়গম্বর বুখারী হাদিসের ভিতরে বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। যে আল্লাহর পয়গম্বর বলেন দিন ইসলাম এটা পাঁচটা খুঁটির উপর নির্ভরশীল। মনে করেন আমি আপনি বাড়ি বিল্ডিং যখন বানাই, নির্মাণ করি, সে সময় আমরা বাড়ি ঘরে বড় বড় পিলিয়ার দেওয়া হয়। এই পিলিয়ারগুলো না দিলে আপনি যে ছাদ দিবেন, ছাদটা কি টিকিয়ে রাখা সম্ভব নয়। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন যে দিন ইসলাম এটা পাঁচটা খুঁটির উপর কি প্রতিষ্ঠিত থাকবে। পাঁচটা খুঁটির নাম কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই পাঁচটার ভিতরে যারা গরিব আছে তাদের জন্য কয়টা? তিনটা। যে তারা তিনটা কালেমাও পড়বে, নামাজ পড়বে, রোজা করবে, শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, যারা ধনবান, যারা মালদার, এদের উপরে আল্লাহ আরও দুইটা বোঝা চাপিয়ে দিয়েছে যে তোমরা শুধু নামাজ রোজা করলেই কি ছাড় পাবে না, তোমাদের হজ করতে হবে, যাকাতও আদায় করতে হবে। তাহলে হজ করাটা এটা কি ভাগ্যের ব্যাপার। যে অনেক মালদার আছে কিন্তু সে কাবা ঘর
সোনার মক্কা মদিনা জিয়ারত তার নসিবত হয় না। তাহলে এই কাবা ঘর জিয়ারত কেন আমার আপনার করতে হবে? যে আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতি, নিশ্চয় মানুষের জন্য আমি একটা ঘর বানাইছি, প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কা, যেই ঘরটা বাক্কায় অবস্থিত। মক্কার আদি নাম কি? বাক্কা। আর মদিনার আদি নাম হলো ইয়াসরিব। তাহলে আল্লাহ পাক বললেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষের জন্য ওই ঘর জিয়ারত করা আল্লাহ কি করে দিলেন? ফরজ করে দিলেন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ কি করলেন? হেদায়েতের মার্কাজ, হেদায়েতের কেন্দ্র বিন্দু বানাইলেন মক্কা নগরীকে। যে মক্কা নগরীতে কি আল্লাহর ঘর খানায় কাবা আছে। যে আমি আপনি সবাই জানি যে সপ্তম আসমানের উপরে আল্লাহ পাক ফেরেশতাদের একটা কিবলা বানাইছে। ওই কিবলার নাম কি? বাইতুল মামুর। তাহলে ফেরেশতাদের কিবলা সপ্তম আসমানের উপরে, তার নাম হলো বাইতুল মামুর। আর আদম সন্তানের কিবলা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মানে খানায় কাবা। এটাই কি মানুষ জাতির জন্য, মানুষের জন্য আল্লাহ পাক এই ঘরটা বানায় দিল। তাহলে ফেরেশতারা বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে যে ঘরটা আছে, যে ফেরেশতা একবার বাইতুল মামুরে ঢুকে সে কিয়ামতের আগ পর্যন্ত ওই ঘর তওয়াফ করার, ওই ঘরে নামাজ পড়ার আর কি হবে না, তার ভাগ্যে থাকবে না। তাহলে আল্লাহ পাক অগণিত ফেরেশতা আল্লাহ পাক কি করছেন? বানাইছেন। তাহলে ফেরেশতাদের কেবলা বাইতুল মামুর থেকে যদি এক টুকরা পাথর যদি কেউ ছেড়ে দেয়, এটা দুনিয়ার কাবা বাইতুল্লাহর উপরে আসাই পড়বে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ জগৎবাসীর জন্য হেদায়েতের মার্কাজ বানাইছি। সেটাই কি? খানায় কাবা। এই খানায় কাবা কি জিনিস? ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, যেই জায়গায় আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ আছে, সেটার নাম কি? মাকামে ইব্রাহিম। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, মানুষের জন্য আল্লাহ কি করেছেন? নিদর্শন করেছেন। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, মানুষের জন্য আল্লাহ কি করেছে? নিদর্শন করেছেন। আর সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের কি আছে? চিহ্ন আছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, আর ওই ঘরে যে একবার প্রবেশ করে আল্লাহ পাক তাদেরকে আমান আর নিরাপদ দান করেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরখানায় কাবার ভিতরে যে ঢুকবে আল্লাহ পাক তাকে আমান আর নিরাপদ রাখবেন। পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য, ওয়ালিল্লাহি আলান নাস মানুষের জন্য, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আল্লাহর ঘর বাইতুল্লাহকে, বাইতুল্লাহর হজকে কি করেছেন? ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ ওই ঘরে জিয়ারত করা আমি আল্লাহ কি করে দিলাম? ফরজ করে দিলাম। মানিস তাতোয়া, যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, অ্যাবিলিটি দিয়েছে, ওই ঘরের জিয়ারতের কি দিলেন? আল্লাহ পাক তার উপর ফরজ করে দিলেন। তাহলে হজ করা এটা সবার উপরে কি না? ফরজ না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে টাকা পয়সা দিয়েছেন তারা কি অনেকেও কি করে? উমরা করে। উমরা করার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করে? সামর্থ্যবান করে, তারপরেও তার কি হজ তার উপরে ফরজ হয়ে যাবে।
যে হজটা তার উপর ফরজ। কার উপর হজ ফরজ? আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খানায় কাবা মক্কা মদিনায় যাবে আর তার বাড়ি এখানে 40 দিন, তার বাড়ি যে হজের যে প্যাকেজ আছে 35 দিন বা 40 দিন, যে কয়দিন সে হজ্জে থাকলো তার পরিবার যেন ভালোভাবে চলে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে কি করলেন? হজ খরচ করে দিলেন। তাহলে হজ করার যার টাকা আছে, অ্যাবিলিটি আছে, তার উপরে আল্লাহ কি করলেন? হজ খরচ করে দিলেন। আর আল্লাহর পয়গম্বর বলেন মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল, যখন তুমি হজ্জের ইরাদা করবে ফালিউআজ্জিল, তাড়াতাড়ি করো, যে তোমার আর দেরি করা চলবে না। যে অনেক মানুষ সমাজে দেখা যায় যে ছেলে মেয়েকে বিবাহ দিয়ে নেয়, এই একটা অজুহাত নিয়ে তারা কি করে না? হজ্জে চায় না। যে এগুলা অজুহাত আল্লাহ পাক কি করবেন না? মানুষের কোনোই কবুল করবে না। তাহলে মানুষ যতই কি হজ না করার কি করুক, পায়তারা করুক, যে হজ ফরজ, তারপরেও সে গরিমিশি করতেছে, দেখি যত পাপের কাজ আছে সব করে যায়, শেষ বয়সে আমি হজ করতে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জের যত ব্যবস্থাপনা দিয়েছেন সবগুলোই কি, যারা সামর্থ্যবান, যাদের শরীরে শক্তি আছে, তারা ওই জায়গায় যেতে হবে। যে তারা সামর্থ্যবান, তারা কি করবে? মক্কা মদিনা, তারপরে সাফা মারওয়া দৌড়িয়ে কি করা লাগে? তার পার হয়ে যাওয়া লাগে। আর যারা বৃদ্ধ আছে তারা কি 2-1 কি করে সাই করার পরে আর কি পারে না, যে বলি যে আবার বিকালে কাজা করে নিব। তাহলে এইরকম যদি অবস্থা হয় তাহলে কি হলো? এই জন্য আল্লাহ পাকের কাছে আমি আপনি দোয়া করব যে আল্লাহ, আমি যখন যুবক অবস্থায় আছি, আল্লাহ আমার শরীর যে সময় ভালো আছে, আল্লাহ আপনি আমার তাকত দিয়ে দেন, আপনি আমাকে শক্তি দিয়ে দেন, আমি যেন আল্লাহ আপনার ঘর খানায়ে কাবা, আল্লাহ আপনার পয়গম্বরের রওজা যেন জিয়ারত করতে পারি। সবাই আল্লাহর কাছে দোয়া করা। যে আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, যে ব্যক্তি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা যার ভিতরে না থাকবে, মোট কথা আমার আপনার মৃত্যু একদিন না একদিন হবে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করা, যেরকম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফিল সাবিলি ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলি, যে তিনি প্রত্যেক সময়ে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি জিয়ারাতান হারামাইন শরীফাইন, যে আল্লাহ আপনি আমাকে হারামাইন শরীফাইন মানে কি মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন, এবং আমি যে মারা যাব আমার মৃত্যুটা যেন কি হয়? শহীদি মৃত্যু হয়। এইভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন। যেই জন্য হজ করার বাসনা আর শহীদি মৃত্যুর বাসনা, এটা আমার আপনার সবার থাকতে হবে। যদি আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অবশ্যই কি করে দিতে পারে? ব্যবস্থা করে দিতে পারে। তাহলে আল্লাহ পাক বললেন যে হজ কার উপরে ফরজ? যে মক্কা মদিনা, যে বর্তমান সময়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে হজ করতে 5 লাখের কিছু বেশি, মোট কথা 5 লাখ টাকা লাগতেছে, 5 লাখের মতো টাকা। যে এরকম টাকা যার আছে তার অবশ্যই কি হজ করতে হবে। আবার ইউটিউবে আরও প্রশ্নের উত্তর দেখলাম, যে জায়গায় বলতেছে যদি আমার নগদ অর্থ না থাকে, মনে করেন কোনো মানুষের নগদ টাকা নেই, কিন্তু তার জমি জমা আছে অনেক, মনে করেন 10 বিঘা 15 বিঘার মালিক, এরকম মানুষ যদি থাকে, তার নগদ অর্থ নেয়, তাহলে সে কি করবে? 2-1 বিঘা জমি যদি বিক্রিও করতে হয়, বিক্রি করে দিয়ে সে কি করবে? খানায় কাবা জিয়ারত করবে। যদি সে কি হজ না করে মারা যায়, আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত তোমাদের যাদের উপরে আল্লাহ তাআলা হজ করার সামর্থ্য দিয়েছে, মোট কথা ধনবান মালদার, তুমি যদি হজ না করে মারা যাও, তোমার মৃত্যু ইহুদি হয়ে হোক, খ্রিস্টান হয়ে হোক, আমি পয়গম্বর কি করব না? তোমার কোনো শাফাআত করব না। তাহলে অনেক মানুষ আছে যে যাদের উপরে হজ ফরজ, তারা হজ করে না। এমন মানুষ যদি মারা যায়, আল্লাহর পয়গম্বর বলেন যে এই ব্যক্তির সুপারিশ আমি করব না। সে ইহুদি হয়ে মরুক, আর খ্রিস্টান হয়ে মরুক, আর অগ্নিপূজক হয়ে মরুক,
আমি নবী এই উম্মতের ধার ধারি না, কারণ সে আমি পয়গম্বরের রওজা জিয়ারত করতে আসলো না। তারপরে ইউটিউবের ভিতরে একটা বক্তার ওয়াজ শুনলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি বলতেছে যদি আপনি হজ করতে যান মদিনায় না গেলে কি নাই কোনো আপনার কি হবে না, পাপ হবে। তাহলে চিন্তা করেন, আল্লাহর পয়গম্বর হাদিসে বলে ওমান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহর পয়গম্বর বলে যে আমি পয়গম্বরের রওজা যে ব্যক্তি জিয়ারত করে তার উপর শাফাআত করা আমি পয়গম্বরের ওয়াজিব হয়ে যায়। আর আপনি মক্কা মদিনায় গেলেন, হজ করতে গেলেন, আপনি নবীজির রওজায় যদি না যান তাহলে অবশ্যই আপনার কপালে যে সুপারিশের যে সার্টিফিকেট এটা কি আপনার কপালে থাকবে। যেই জন্যেই আমি যখন হজ করতে যাব অবশ্যই আল্লাহর পয়গম্বরের রওজাটা কি আমার জিয়ারত করতে হবে, কারণ আল্লাহর পয়গম্বর বলেন ওমান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করে তাদের জন্য শাফাআত ওয়াজিব হয়ে যায়। যে এই জন্যে আমরা আল্লাহর পয়গম্বরের রওজা জিয়ারতের আকাঙ্ক্ষা আমার আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাআন ইলাল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেন যে হজ্জে মাবরুর যার কবুল হজ, যার হজটা আল্লাহ কি করবে, কবুল করবে। আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাআন ইলাল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেন যার হজটা কবুল হবে যে এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নেই। আরেক হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন মান কানা লিল্লাহ, যে আল্লাহর পয়গম্বর বলেন যদি তুমি হজ করতে যাও, হজ করতে যাও অনর্থক কথাবার্তা গুনাহের কাজ থেকে যদি তুমি কি থাকো, বিরত থাকো, আর যদি তুমি এই অবস্থায় মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আল্লাহর পয়গম্বর বলেন যে তুমি হজ করতে গেলে, হজ করতে যাওয়ার পরে যদি তুমি কি যদি অকথ্য ভাষায়, যে বাংলাদেশি যারা হাজিরা যায় খাবার কি খারাপ হলে মুআল্লিমের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ, তারপরে গীবত শেখায়েত, এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। যদি এগুলোর থেকে যদি কোনো মানুষ বেঁচে থাকে আর সে হজ করতেছে এর ভিতরে কোনোই কি নাই গুনাহের কাজ সে না করে, আল্লাহর পয়গম্বর বললেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যখন ডেলিভারি করে এই বাচ্চা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যেরকম বেগুনাহ আর মাসুম হয়, আল্লাহর পয়গম্বর বলেন যারা হজ থেকে ফিরে আসবে, যারা কোনো গুনাহের কাজ করবে না, যারা কোনো গালিগালাজ অশ্লীল কর্ম কাজ কারবার করবে না, এই অবস্থায় যদি হজ করে আসে আল্লাহর পয়গম্বর বললেন যে সে নিষ্পাপ হয়ে তার দেশে কি করে, প্রত্যাবর্তন করে। সরুলি সুবহানাল্লাহ। তাহলে হজ আমার আপনার সবার করা কি ফরজ নয়, কিন্তু আল্লাহর কাছে আমার আপনার দোয়া করতে হবে, আল্লাহ আমি তো মরবই, আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়, হে আল্লাহ আপনি আমাকে হজ করার মতো অ্যাবিলিটি দান করুন। যে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা। আর যে ইসলামের পাঁচটা ভিত্তি যে শুরুতে বললাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাজান, যে ইসলামের পাঁচটা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। এই পাঁচটা ভিত্তির ভিতরে যে হজ করা, যাকাত দেওয়া, এটা কি যারা আল্লাহ পাক যাদেরকে ধনবান মালদার করেছেন তাদের উপরে হজ করা। আর আল্লাহর পয়গম্বর বলেন যে শেষ জামানায় আমার উম্মতেরা যখন যাকাতকে ট্যাক্স আর জরিমানা মনে করবে, যে সেই সময় আল্লাহ কি করবেন, আসমানি বৃষ্টি বন্ধ করে দিবেন। তাহলে এই হাদিসটা আমরা বর্তমান সময়ে দেখতে পাইতেছি যে বাংলাদেশের মানুষ যদি ঠিকমতো যাকাত আদায় করত তাহলে যে গোটা বাংলাদেশে সলাতুল ইস্তেসকার যে নামাজ পড়া হলো, আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গেই কি বৃষ্টি আসা অবধারিত অবশ্যই আসতো। কিন্তু আমরা কি পাপের কাজ এতই বৃদ্ধি পেয়েছে, সুদ ঘুষ, তারপরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা ঠিকমতো করতেছি না। রমজানে যেভাবে নামাজ পড়লাম রমজানের বাইরে ওইভাবে আর কি আমরা নামাজি না। যে আমাদের আমল যতই খারাপ হবে, আল্লাহ পাক সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ফাসাদ ঘটে সব মানুষের দুই হাতের কামাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আর এই যাকাত যে আদায় করবে না, আল্লাহর পয়গম্বর বলেন যে শেষ জামানায় আমার উম্মতেরা যাকাতকে
আর জরিমানা মনি করবে, যে যারা যাকাতকে ট্যাক্স আর জরিমানা মনি করবে এদের হাসর হবে কারণের সঙ্গে। যে কারণ কি, পৃথিবীর ভিতরে সবচাইতে বড় কৃপণ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন যে কারণ তুমি যাকাত দাও। কারণ কি করলেন, যাকাতের ক্যালকুলেশন করে দেখলেন যে অডেল মাল আমার কি চলে যাইতেছে। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন যে তোমরা যখন যাকাত দিবে তখন তোমাদের সম্পদগুলো কি হবে, হালাল হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। আর যারা কি করবে না, যাকাত ঠিকমতো আদায় করবে না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতের অর্থ যারা খেয়ে ফেলবে, মোট কথা যারা যাকাত দিবে না, এই যাকাতের টাকা কি ওই ধনী ব্যক্তি খেয়ে ফেলাইবে। আল্লাহ পাক তাদের ভিতরে বড় বড় রূপ বালাই দিবে। তার পরিবারের ভিতরে এমন রূপ বালাই দিল, লাখ লাখ টাকা তার কি মাদ্রাস দেওয়া লাগতেছে, লাখ লাখ টাকা বিভিন্ন বিদেশে যে দেশে চিকিৎসা হইতেছে না, বিদেশে চিকিৎসা করা লাগতেছে। যে এগুলো কি গজব, যেই জন্য যাকাত আমার আদায় করতে হবে। তারপরে আল্লাহর পয়গম্বর বলে যে আপনি যে ধান আর শস্যগুলো লাগাইছি, যে আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করে যে আসমানে একজন ব্যক্তির নাম ঘোষণা হইতেছে। একজন আল্লাহর ওলি বলে যে আল্লাহর ওলি কি করতেছেন, ফজরের নামাজ পড়ে যাইতেছেন, আর আসমানে ঘোষণা হইতেছে অমুক ব্যক্তির বাগানে পানি দাও, অমুক ব্যক্তির বাগানে পানি দাও। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মিকাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন, করার সঙ্গে সঙ্গে ওই যে ব্যক্তির নাম বললেন আসমানে, ওই ব্যক্তির জমির উপরে কি হলো, মেঘখণ্ড দেখা দিল, যে ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ হলো, আর সেই বৃষ্টির পানিগুলো সোজা ওই ব্যক্তির কি জমিতে চলে গেল। যেটা কি হাদিস, এটা বানোয়াট কথা নয়, যে হাদিসের পাকের ভিতরে হাদিসের কথা, যে জমির পানি চলে গেল। তখন ওই আল্লাহর ওলি নেককার ব্যক্তি বলতেছে, আমি চলে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কি? তখন বলতেছে যে আমার নাম অমুক। বলতেছে আমি আসমানে এই নামই শুনলাম, তা আপনি কি আমল করেন? তখন বলতেছে আমি 3টা আমল করি। আমি যে শস্যগুলো লাগাইতেছি, আমি যে আবাদ করতেছি, এই আবাদের 3টা ভাগ করি। কয়টা ভাগ করি? এই আবাদের 3টা ভাগ করি। এক ভাগ আমি নিজের জন্য রেখে দিই, এক ভাগ আবার কি করি, আবার পরবর্তীতে লাগাতে হবে, এই জন্য কি করি, এক ভাগ রেখে দিই। আর 3 নম্বর ভাগ আমি গরিব মিসকিনদের জন্য রেখে দিই। সব বলি সুবহানাল্লাহ। যে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে কি করলেন, ঘোষণা দিলেন যে ফেরেশতা অমুক ব্যক্তির বাগানে পানি দাও। তাহলে হাদিস থেকে আমরা কি বুঝলাম, যে বুখারী মুসলিম সহ সিয়াসাত্তার অনেক কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উসুরের কথা বলেছেন। যে উসর কি, উসর বলা হয় আবাদি জমি যেগুলো আছে, ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, যেগুলো কি এগুলোর যাকাত আদায় করতে হবে। এই যাকাতের আরবি হলো উসর। এই উসরগুলো আপনার আদায় করতে হবে। তাহলে যদি কোনো মানুষ 20 মণ ধান পায়, অবশ্যই 1 মণ আল্লাহর রাস্তায় দিতে হবে। যদি কেউ 10 মণ পায়, অবশ্যই আধা মণ আল্লাহর রাস্তায় দিতে হবে। এইভাবে ভাগ করে তার উসরগুলো আদায় করতে হবে। যে বৃহস্পতিবারই বান্দাইগাড়া হাফিজিয়া মাদ্রাসার উসর আদায় হলো আমার গ্রাম নন্দলেলিতে। যে অনেক মানুষ কি করলে লেখায় দিল, যেই জন্য আমরা কি করব, উসরগুলো আদায় করব। যে উসর যদি আমি আদায় না করি, মনে করলেন যে আমার ধান, আমি এত কষ্ট করে কি করলাম, ধান লাগাইলাম, জমিতে এত খাটাখাটনি করলাম, যে আমার টাকায় সার দেওয়া হলো, আমার টাকায় কি করা হলো, পানি দেওয়া হলো, আর এই ধানগুলো আমি কি করব, গরিবদেরকে দিব, যে কাজ করা যাবে না। যদি কোনো ব্যক্তি উসর আদায় না করে, তাহলে সে তার যাকাত আদায় করলো না। আর এই যাকাত আদায় না করে যত ধান বিক্রি করে সে খাবে, যে অবশ্যই খাওয়াগুলো তার কি হবে, হারাম হবে। আর হারাম ইবাদত যদি কেউ করে, হারাম খেয়ে যদি কেউ ইবাদত করে, তার দোয়া কবুল হবে না, তার নামাজ ইবাদত বন্দেগী কিচ্ছুই কবুল হবে না। এই জন্য অবশ্যই আমরা কি করব, উসর আদায় করব। এই উসরগুলো আদায় করব গরিব মিসকিন যারা আছে, তারপরে মসজিদ মাদ্রাসা, এমনকি মসজিদের ইমাম যদি গরিব থাকে, তাকেও কি আপনারা উসর দিতে পারেন। তারপরে ইসলামী দল যদি থাকে, যারা কি
আল্লাহর কোরআন ক্ষমতায় আসুক, দেশে ইসলাম বাস্তবায়ন হোক। এই একটা মেহনত যারা কাজ করতেছে এদেরকেও কি জাকাতের উসরের ধান, ভুট্টা এগুলো কি তাদেরকে দেওয়া যেতে পারে। এই জন্য আমরা কি করি, আমরা আমাদের উসরগুলো কি করি, আদায় করি। আল্লাহ পাক যেন আমাদের এই অল্প সময় যা কিছু বললাম, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সর্বদি আল্লাহুম্মা আমিন। মাস্টার সাহেব কিছু কথা বলবে, এরপরে কি সুন্নতের সময় দেওয়া হবে।